বহরমপুর থেকে কি আপডেট আসছে? সম্প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও থেকে। সম্প্রীতি, সব্যসাচী, বহরমপুরের এই মুহূর্তের আপডেট অত্যন্ত ইন্টারেস্টিং একটা আপডেট। 23,500-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেই গড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের 23,500 ভোটের লিড। বহরমপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। সব্যসাচী, একদমই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরীর গড়, সেই জায়গায় ইউসুফ পাঠান এখনো পর্যন্ত জয় এগিয়ে থাকার ব্যবধান কিন্তু অনেকটাই বাড়িয়েছে। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, এখানে একটা অঙ্ক ছিল, যে অঙ্কে নির্মল বাবুর এগিয়ে থাকার একটা বিষয় ব্যাপার ছিল, কিন্তু এখানেও তো বাকি জায়গার মতন তৃণমূল কংগ্রেস দাও মারতে চলেছে। ডেমোগ্রাফি, বেশ কিছু জায়গায় ডেমোগ্রাফি ফ্যাক্টর, বেশ কিছু জায়গায় ব্লক ভোট ফ্যাক্টর। আমি দেখো, এন্ড অফ দ্য ডে আমি এখনো যা যেভাবে কাউন্টিং চলছে আমি দেখছিলাম, এই ফ্যাক্টরগুলো ভাবনা চিন্তা করেই তো এর আগে অ্যানালিসিস হয়েছিল। অবভিয়াসলি ছিল, কেন থাকবে না, অবভিয়াসলি ছিল। সেটা পাল্টায়নি। বহরমপুরের এজে ছিল অধীরদা, সেখানে ইউসুফ পাঠান এবং লড়াইয়ের ফলে চান্স চলে এসেছিল একটা ডক্টর নেহরু। আরো আপডেট আসছে ঘাটাল থেকে, কি আপডেট আসছে জানবো। শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। শুভদীপ। সব্যসাচী, একেবারে চাঞ্চল্যকর খবর বলা যায়। এই ঘাটাল কেন্দ্র, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে এই মুহূর্তে 70,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব বনাম হিরণের একেবারে কড়া টক্কর। এই ঘাটাল কেন্দ্রে 70,000 ভোটে এই মুহূর্তে তৃণমূল প্রার্থী দেব এগিয়ে রয়েছেন। এবং তার থেকেও চাঞ্চল্যকর, কেশপুরেই, এই ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরেই 55,000 ভোটের লিড পেয়েছেন এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী দেব, এবং পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ, সেটা বলাই যায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত 70,000-এর লিড পেয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। সব্যসাচী, একদমই। আমরা কেশপুরে অশান্তি দেখেছিলাম ভোটের সময়, সকাল থেকে হিরণ ভালো টক্কর দিলেও এখনো পর্যন্ত দেবের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জয়ের এগিয়ে থাকার ব্যবধান এই ঘাটালেও কিন্তু বাড়ছে এখনো পর্যন্ত, সেই খবর পাওয়া যাচ্ছে। এবং তরুণজ্যোতি, যেটা বলছিলাম, আমি দেখেছি হিরণ নিঃসন্দেহে অনেকটা এগিয়ে ছিলেন, কিন্তু তারপরেও সমস্ত হিসেব নিকেশ উল্টে যাচ্ছে। না, হিসাব নিকাশ উল্টানোর কি আছে? কেশপুর, আমি আবার বলছি, কেশপুরের স্পেশালিটি কি? কেশপুরে ভোটের দিন কি হয়েছিল দেখেছি তো আমরা। খালি কেশপুর না, এরকমভাবে প্রত্যেকটা লোকসভা যে কিছু কিছু এলাকা, পার্টিকুলার এলাকা বলা হয়, সেই এলাকাগুলোর ভোটের নামে কি হয়েছে আমরা দেখেছি। তার ফলে আবার আটকাতে হচ্ছে। পুরুলিয়া থেকে কি আপডেট আসছে জানবো। সম্প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। সম্প্রীতি। সব্যসাচী, পুরুলিয়াতেও প্রায় একই ধরনের একটা ছবি ধরা পড়ছে। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতো এগিয়ে রয়েছে। আমরা জানি বিজেপির হেভিওয়েট প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, কিন্তু তাকে টক্কর দিয়ে 12,000 ভোটে লিড করছে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। পুরুলিয়াতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে সব্যসাচী শান্তিরাম মাহাতো। অর্থাৎ এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু জায়গায় কিন্তু হিসেব রীতিমতো ওলট পালট করে দেওয়া হয়েছে। যেরকম ভাবা হচ্ছিল তার থেকে অনেকটাই আলাদা। এবং আমি আরো একবার উল্লেখ করব, জি নিউজের যে এআই এক্সিট পোল, তার অনেকটা কাছাকাছি ট্রেন্ড দেখা যাচ্ছে সব্যসাচী। একদমই। এবং এই পুরুলিয়াতেও জঙ্গলমহল ফ্যাক্টর। পুরুলিয়াতে এই মোমেন্টের আপডেট যদি আমি দিই, 600, খুব অদ্ভুত নাম্বার, 621টা ভোটে এগিয়ে আছে জ্যোতির্ময় সিং মাহাতো এই মোমেন্টে। তো এভরি টাইম ইট ইজ চেঞ্জিং। সকাল থেকে আমরা দেখি বিভিন্ন সিটে যেগুলো হিউজ মার্জিন হয়ে সেগুলো বাদ দিচ্ছি, বাদ বাকি বেশিরভাগ জায়গায় মার্জিন কিন্তু বিলো 10,000-এ আছে, এবং বেশ কিছু জায়গায় বিলো 1,000-এ আছে। সন্দেশখালীতে লিড, একটা হিসেবের গরমিল হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালীর আপডেট আমি তোমাকে দেখাতে যাবো। আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছে নিউজরুম থেকে সরাসরি। শুভজিৎ, একটু সন্দেশখালীর আপডেট কি আছে লাস্ট? শুভরাজি, সন্দেশখালীর যে আপডেট এই মুহূর্তে আসছে, তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম 1,62,000-এর বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম। তৃণমূল কংগ্রেস প্রার্থী বসিরহাট কেন্দ্রের দিকে গোটা রাজনৈতিক মহলে নজর ছিল। 1,92,159 ভোট, এই ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। একদমই, অনেক ধন্যবাদ শুভদীপ। এবং সেলিব্রেশন চলছে সেখানে, সব বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু এখন সবুজ আবির উঠছে। এবং সকাল থেকে যে বিষয়টা সামনে এসছে, সন্দেশখালী, সেখানেই লিড তৃণমূল কংগ্রেসের। তরুণজ্যোতি।
সন্দেশখালীতে লিড। 6 ফেজ যখন গণনা চলছিল, কার ভুল কি ভুল তো জানি না, 5 লাখ এর উপর লিড হয়ে যাচ্ছে। একটা গন্ডগোল হয়েছিল। তো এইখানে আপনি মনে 8টার সময় তো এইখানে ভোটের হিসাব প্রাথমিক ট্রেন বলে মোদি ধরুন প্রধানমন্ত্রী হলো না, তখন বলবে প্রাথমিক ট্রেন। কংগ্রেসটা নেই, আপনি কেন বলছেন? বলুন না, আরে উত্তরই তো হচ্ছে, উত্তরই তো হচ্ছে। দলটা কোথাও নেই, দলটা মাঠে থেকে গেছে। যে হতাশা আপনার চোখ মুখ দেখতে আপনি একবার খুশি হয়েছেন, আপনি একবার খুশি হয়েছেন যে শুভেন্দু এনেছে। আমার মনে হয় অনিন্দদাকে এইভাবে প্রশ্নটা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেছিলেন ইন্ডিয়া জোট করার সময়, যে যেখানে শক্তিশালী তাকে সেই জায়গা দেয়া হোক। আজকে উত্তরপ্রদেশে প্রমাণ হয়েছে। এখন কি মনে হচ্ছে না যদি এখানে তৃণমূল কংগ্রেসের হাত ধরতেন আপনারা, একটা আসন সমঝোতা হতো, তাহলে এখানে ফল অন্যরকম হলেও হতে পারতো? এবং প্রদেশ কংগ্রেসের কি কোনো দায় নেওয়া উচিত নয়? না দেখুন, হাইকমান্ড তো প্রশ্ন করবেই। অধীর চৌধুরী পিছিয়ে, অধীর চৌধুরী পিছিয়ে আছে। এরা কটা রাউন্ড হয়েছে? 4টে রাউন্ড। আরে এক্ষুনি আমাকে প্রশ্ন 4টে রাউন্ডের অধীর চৌধুরী নিজে উত্তর দিতে রাউন্ড না, টোটাল হবে 18 রাউন্ড। সেই 18 রাউন্ড ভোটে আপনি যখন দেখবেন 4টের পরে আপনাকে আমি ডাকুন, তরুণ জ্যোতি তো আসবে না, তরুণ জ্যোতি বাড়ি চলে যাবে, আমি এসে বলে যাবো অধীর চৌধুরী অন্তত যদি খুব খারাপ হয় 5,000 থেকে 10,000 ভোটে জিতবে। স্বপ্ন। 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলে দিই যে তৃণমূলের হাত ধরার আগে তৃণমূল কংগ্রেস আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করেনি। ওরা এনডিএর সাথে থাকবে না ইন্ডিয়ার সাথে থাকবে, ওরা কিন্তু একবার বলে দিয়েছেন অদ্ভুত ইন্ডিয়া জোটের একটা প্রধান কংগ্রেসের ঘর ভেঙেছে, পার্টি অফিস দখল করেছে, কংগ্রেসি ছেলেদের এনডিপিএস কেস দিয়ে জেলে ঢুকিয়েছে। আমরা শহীদের প্রতি সম্মান জানিয়েছি যে তপন কান্দুকে খুন করেছিল রক্তে রাঙা যে তৃণমূল কংগ্রেসের হাত, সেই তৃণমূলের সঙ্গে জোট করবো কি করে? কংগ্রেসের অনেকে একাংশ অভিযোগ করেছে যে সিপিএম এর সঙ্গে আপনারা জোট করেছেন কি করে? কংগ্রেসের অনেকে প্রশ্ন করেছেন সিপিএম এর সঙ্গে আপনারা জোট করেছেন কি করে, বামেদের সঙ্গে জোট করেছেন, এই প্রশ্নও তো উঠেছে। শোনো, নীতি আদর্শ মূল্যবোধে আজ যাই আপনি দেখবেন ইতিহাসের পাতা যদি উল্টান। বালুরঘাট থেকে আপডেট আসছে, সম্প্রীতির কাছে যাবো। সম্প্রীতি, সব্যসাচী, বালুরঘাটে আমরা এতক্ষণ দেখছিলাম কাটেকার টাক্কর চলছে, কখনো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে তো কখনো বিপ্লব মিত্র এগিয়ে, কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 1000 ভোটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এগিয়ে রয়েছেন। যেটা জানা যাচ্ছে বালুরঘাট থেকে এগিয়ে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, 1000 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এবং মুহুর্মুহু যেটা বলছিলাম সব্যসাচী, মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে, এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটা চেঞ্জ হতে চলেছে। এক একটা রাউন্ডের পর খুব কাটেকা টক্কর চলছে এই বালুরঘাটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।